গতদিন আমি রাস্তায় দাঁড়িয়ে আছি, হঠাৎ করে একটা লোক হাতে একটা ফোন নিয়ে আমার কাছে এসছে। আমার কাছে ফোন নিয়ে এসে বলছে যে ভাই আমাকে একটা সাহায্য করো, আমাকে একটা কল করে দাও। আমি ওই লোকের হাতে ফোন দেখে একটু অবাক হয়ে গেলাম যে ওই লোকের হাতে অলরেডি একটা ফোন আছে, তারপরেও কেন আমাকে ফোন করতে বলছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনার কাছে ফোন রয়েছে, কোনো অসুবিধা দেন আমি একটু দেখে দিই যদি কোনো প্রবলেম থাকে। তো বলছে না না সেরকম কোনো প্রবলেম নেই, আমার ফোনে শুধু ফোন আসে কিন্তু ফোন আর যায় না। তার কারণ আমার ফোনের রিচার্জ না কি সেটা করতে হয়, সেটা করি না। শুধুমাত্র কেউ ফোন করলে আসে, আমি কাউকে ফোন করতে পারি না। আমার একটু দরকার, আমার একজন হসপিটালে আছে, তুমি একটু কল করে দাও, তার আমি ওর সাথে কথা বলে এই নাও নাম্বার। তো তার ফোনটা আমাকে এগিয়ে দিল, একটা নাম্বার দিল, আমি আবার কল করে দিলাম। তো কল করে দেওয়ার পরে সে আমাকে বলছে যে ভাই অনেক উপকার করলো, আমার এই কল করার দরকার ছিল কিন্তু আমি মোবাইলে ঠিকঠাক রিচার্জ করতে পারি না। এই যে দেখো 15 দিন আগে রিচার্জ শেষ হয়ে গেছে, আমি আর রিচার্জ করতে পারিনি। দোকানে গেলেই বলে যে 200 টাকা লাগবে, এর কমে রিচার্জ করে দিতে পারবো না। তো এইবার আমি 200 টাকা কোথায় পাবো বলো? তার কারণ আমি দিনমজুর খাটি, মোটামুটি একদিন কাজ করলে 350-400 টাকা পাই, তাও 30 দিন কাজ করতে পারি না, হয়তো 15 দিন হয়তো কাজ করি। তো 15 দিন কাজ করে হয়তো 6-7 হাজার টাকা বা 6-6.5 হাজার টাকা আমি ইনকাম করি। এর মধ্যে যদি আমি মাসে 200 টাকা মোবাইলে ভরি তাহলে আমার কি করে হয় বলো? পুরো একদিনের ইনকাম আমার মোবাইলে রিচার্জ করতে হবে। তো ওই জন্য আমি মোবাইলে রিচার্জ করাই বন্ধ করে দিয়েছি। আর মাঝে মাঝে মোবাইল কোম্পানি থেকে ফোন করে, বলে যে ফোন বন্ধ করে দেবো, সেটাও করে না। কিন্তু শুধু ফোন আসে কিন্তু ফোন আর যায় না। কি একটা বিপদ বলো তো, 200 টাকা করে প্রতি মাসে রিচার্জ করতে হয়, বছর গেলে 2,500-3,000 টাকা রিচার্জ করতে হয়। তো তখন আমি তাকে বললাম যে হ্যাঁ এটা জিনিসটা খুব খারাপ হয়েছে গরিব মানুষের জন্য। যাদের টাকা আছে তাদের তো কোনো ব্যাপার না, তাদের কাছে তো খুব মজাই লাগছে এখন, কিন্তু যারা অ্যাকচুয়াল গরিব মানুষ তারা বুঝতে পারছে ওই 20 টাকা, 10 টাকা, 30 টাকা রিচার্জের কি মূল্য ছিল। তো এই জিনিসটা মনে হতেই আমি আজকে একটা নিউজ দেখছিলাম, যে নিউজটা আর কি আপনাদের সাথে শেয়ার করার জন্যই এসেছি আপনাদের কাছে। তো নর্মালি কোম্পানিগুলো যে কাস্টমার রয়েছে তাদের থেকে অ্যাভারেজ 200 টাকা করে ইনকাম করছে মান্থলি, মাথা পিছু। তো এই জিনিসটাই তারা কিন্তু 250 টাকা করতে চাইছে, যেটা কিন্তু আপনারা অলরেডি চোখের সামনে দেখেছেন 2023 সালে আর 2024 সালে। 2023 সালে এবং 24 সালে যে পরিমাণ ডেটার দাম বেড়েছে ভাই রে ভাই, মানে চোখের নিমেষে হুরিয়ে বেড়েছে, হুরিয়ে। মানে 2023-24 না, বলতে গেলে 22-23-24 এই 3 বছর, মানে যেভাবে ডেটার দাম বেড়েছে, যেরকম ভাবে ডেটার ইউজেস বেড়েছিল করোনার সময়, সেরকম 2023-24 সালে হুরিয়ে বেড়েছে এবং 2025 সালেও বাড়বে। 2025-এর শেষে দেখবেন আর এক ধাপ কিন্তু ডেটার দাম বাড়বে বা মোবাইল রিচার্জের দাম বাড়বে। অর্থাৎ এখন যেটা মাথা পিছু আয় প্রতি কাস্টমার পিছু 200 টাকা করে, সেটা কিন্তু কোম্পানি চাইছে 250 টাকা করতে। অ্যাট দ্য এন্ড তারা কিন্তু বিজনেস করতে চাইছে, এবং বিজনেস করতে তাদের আর কিছুই যায় আসে না। তার কারণ মানুষকে মোবাইল ইউজ করতেই হবে, এবং আপনি যদি মোবাইল ইউজ করেন সেক্ষেত্রে আপনাকে রিচার্জও করতে হবে। রিচার্জ করতে হলে আপনাকে ওই প্রতি মাসে 250 টাকা করে রিচার্জ করতেই হবে। এখন যাও বা আপনি 200 টাকা করে রিচার্জ করতে পারেন, তাও পুরোপুরি 28 দিন আপনি ভ্যালিডিটি পান না, সেরকম কিন্তু আপনি এরকম ফেস করবেন খুব তাড়াতাড়ি। 2026-এ তো আরামসে আপনি ফেস করবেন, 50 টাকা করে এক্সট্রা বেড়ে যাবে। তো এই জিনিসটা নিয়ে আমার খুবই একটা ক্ষোভ রয়েছে প্রত্যেকটা কোম্পানির ওপরে, সে যেই হোক না কেন, এয়ারটেল, ভোডাফোন, জিও, আইডিয়া, যেই থাকুক না কেন, সবার ওপরই একটা মানে ক্ষোভ রয়েছে যে ভাই একটা তো জিনিস রাখতে হয়, একটা তো কিছু রাখতে হয় মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য, যে যাতে কম টাকা রিচার্জ করা যায়। যাতে এই যে হসপিটালে ফোন করবে, হসপিটালে ফোন করার জন্য তাকে রিচার্জ করতে হবে। 200 টাকা না রিচার্জ করলে সে কলই করতে পারবে না, তাই না? এবার যদি বলেন যে হ্যাঁ জিও ফোনের আপনি রিচার্জ করতে পারেন, তাকে তো আবার জিও ফোনটা কিনতে হবে, জিও ফোনটা কিনে তারপরে জিও রিচার্জ করতে হবে, তাই না? তো এরকম একটা ব্যাপার রয়েছে। তো এইখানে যদি সাধারণ মানুষের জন্য, যারা গ্রাউন্ড লেভেলে মানুষ রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ রয়েছে, তাদের জন্য যদি কিছু করা যায়, তাহলে কিন্তু আমার মনে হয় যে প্রত্যেকটা কোম্পানি যেরকম আশীর্বাদও পাবে, সেরকম কিন্তু লোকে ভালোবাসবে। যাদের টাকা আছে তাদেরকে ইউজ করার জন্য দাও না, কত দেবা দাও, 3,000, 4,000, 5,000 টাকা রিচার্জ প্যাকেজ দিয়ে দাও, কোনো অসুবিধা নেই। আনলিমিটেড রিচার্জ প্যাকেজ দিয়ে দাও, আনলিমিটেড 5G 6G দিয়ে দাও, কিন্তু 2G তে কথা বলার মতো কিছু অন্তত রাখো, যাতে করে এই ধরনের মানুষগুলো একটু রিচার্জ করতে পারে, একটু প্রিয়জনদের একটু অন্তত মিসড কল দিতে পারে। এখন তো মিসড কলও দেওয়া যায় না, মানে 1 টাকা থাকলে যে আপনি মিসড কল দেবেন, সেই মিসড কলও তো এখন দেওয়া যায় না, তাই না? আপনাকে ফোন করে বলে যে আপনার মিসড কল দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে টাকা নেই, ঠিক আছে? এদিকে মাসে 200 টাকা করে রিচার্জ করছে, 28 দিনের বদলে 29 দিনের মাথায় কিন্তু ওই কথা বলছে। তো এটা হচ্ছে ব্যাপার, এটা নিয়ে আমাদের কিছু করা দরকার, সাধারণ মানুষের কিছু করা দরকার, কোম্পানিগুলোর কিছু করা দরকার। কারণ সাধারণ মানুষ করেও লাভ হয় না। কোম্পানিগুলোকে যদি সরকার ব্যাক করে, মানে ব্যাক দেয় বা ব্যাকআপ দেয়, আর কোম্পানিগুলো যদি সবাই একসাথে হয়ে যায় এবং একসাথে হয়ে যদি বলে যে না কমাবোই না, তাহলে কিন্তু খুব বিপদ, এবং তাতে করে খরচ বাড়বে। হ্যাঁ বুঝতে পারছি কোম্পানিগুলোরও কিন্তু খরচ বাড়বে, খরচ বেড়েছে, কারণ 5G রয়েছে, 5G মেনটেন্যান্স করতে হচ্ছে, 5G স্প্রেড আউট করতে হচ্ছে, টাওয়ার বসাতে হচ্ছে, কোম্পানির এমপ্লয়ীদের বেতন দিতে হচ্ছে, বাইরে থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে হচ্ছে, এটা তো রয়েছেই। বাট এগুলো যারা অলরেডি মানে অ্যাডিক্টেড হয়ে রয়েছে তাদের জন্য দাম বাড়িয়ে দিন, তাদেরকে রিচার্জ করতেই হবে। আপনি যদি দাম কমিয়েও দেন একটা সাধারণ মানুষের জন্য, একটা কৃষকের জন্য, গরিব মানুষের জন্য যদি একটা 50 টাকার রিচার্জ রাখেন,
দেখেন তারপরেও কিন্তু যারা অলরেডি অ্যাডিক্টেড হয়ে রয়েছে তাদের কিন্তু রিচার্জ করতেই হবে, তাই না? সো যাদের করার তারা ঠিকই করবে, আর যারা পারছে না তাদেরকে চুষে নেওয়ার কোনো দরকার নেই। তাদেরকে তাদের মতো করে একটা রিচার্জ প্ল্যান আমার মনে হয় রাখা দরকার। এবং আপনাদের ওপিনিয়ন, আপনাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, তাহলে কিন্তু আপনাদের মতামতগুলোও জানতে পারবো। তো এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।